সংবিধানের মূলনীতি কি হবে? গত 53-54 বছরে মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। কিন্তু দেখা গেছে মূল ভিত্তি যেটা, সেটা বাংলাদেশে ফাংশনাল হয় নাই। ধর্মনিরপেক্ষতা নিয়ে অনেক তর্ক আছে এবং অনেক ধরনের উপলব্ধি আছে। তাই আমার সাজেশন হলো, পরামর্শ হলো, যে আমি চিন্তা করি সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে সেই ঘোষণায় যে নীতিগুলো ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ, ন্যায্যতা, এইগুলি হওয়া উচিত আগামী দিনের সংবিধানের মূল নীতি। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন। দ্বিতীয়ত, সংবিধানে রাষ্ট্রধর্মের একটা ব্যাপার আছে, এটা নিয়েও আপনাদেরকে চিন্তা করতে হবে। পৃথিবীর অনেক দেশে রাষ্ট্রধর্ম আছে তাদের সংবিধানে, আমাদের সংবিধানেও আছে। এটা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ তার রাজনৈতিক সুবিধা এবং ফায়দার জন্য। তিনি ইসলামকে ভালোবেসে এটা করেননি। কিন্তু তারপর দেখা গেল এ নিয়ে প্রচুর সমালোচনা হলেও এমনকি আওয়ামী লীগ সরকারও সংবিধান থেকে এটা সরিয়ে দিতে সাহস পায়নি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সেই জন্য এটা নিয়ে আরো ব্যাপক চিন্তাভাবনা হওয়া উচিত। যে সংবিধানের কিছু কিছু অংশ রয়েছে যেগুলো মীমাংসিত, যেমন রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম আরো যেই বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো বিতর্ক বা আলোচনা, পরিবর্তনের কথা আমরা যেন কোথাও না বলি। আর একটা বিষয় এখানে আলোচনা হয়েছে যে দ্বিতীয় স্বাধীনতা আমাদের একবার হয়েছে 1971 সালে। এই স্বাধীনতা যুদ্ধে যিনি ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই স্বাধীনতার সাথে 24-এর স্বাধীনতা মিলানোর কোনো সুযোগ নেই। তাই আমাদের এটা অনেক বড় আমাদের অর্জন। এই 24-এর অর্জন আমাদের জন্য একটা মাইল ফলক। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এটাকে অর্জন করেছি। আমি মনে করি এই যে 31 দফা, এটা একটা ম্যাগনা কার্টা, এটাকে আমাদের গ্রামগঞ্জে পর্যায়ে বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সবাই যদি মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটা যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।